আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। পরকালে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি আজকে আমার ভিডিওটা আমি নেগেটিভ দিয়ে আপনাদের একটা বোঝানোর জন্য আমার ছবিটা আমি নেগেটিভ করছি। দয়া করে কথাগুলো শুনুন, আশা করি আপনাদের উপকার হবে, কাজে লাগবে। আমি নেগেটিভ করার ছবিটার উদ্দেশ্য, আমি কি শার্ট পরেছি, মাথায় কি টুপি দিয়েছি, আমার চশমা কি, আমার শাড়ির রং কি, আপনারা জানেন না, শুধু আমি জানি আমি কি পরছি। তো কবরে যে মার খাবে সে বুঝবে যে মারটা কেমন লাগে, ব্যথাটা কেমন লাগে, কষ্টটা লাগে, আপনি আমি দেখতে পারবো না। আজকে পৃথিবীর মানুষ এমন ক্যামেরা তৈরি করছে, আমি নেগেটিভ দিয়ে কথা বলতেছি, আমি আমার শরীরের মুখ লড়ে, চোখ লড়ে, হাত লড়ে, কিন্তু আমার রূপরেখা দেখতেছেন কিন্তু আমার আসল শরীর দেখতে পারতেছেন না, আপনার আসল শরীর দেখতে পারতেছেন না। পৃথিবীর ক্যামেরা মানুষের ক্যামেরা করছে। আর মহান আল্লাহ যিনি গরিয়ান সর্বশক্তিমান, তিনি আল্লাহ বলছে কবরে বিচার হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কবরে আযাব আছে। তা আমাদের এই পৃথিবীর চোখে কীভাবে দেখবেন আপনি বলেন? মহান আল্লাহ আর আমরা আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ যা বলছে তা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তা হবে। তাই ভাই, যে অবস্থায় থাকেন পৃথিবীতে যা করেন, কষ্ট করেন, দুঃখ করেন, যা করেন, আপনি কলেমা পড়ছেন, আপনি মুসলমান। আপনার এখন আল্লাহর হুকুম আর নবীর থেকে আপনার চলতে হবে। এই পৃথিবীতে আমি আসতে শুধু আল্লাহর ইবাদত করবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি তরিকা চলবো। তাই বলতে বলেন ভাই পৃথিবীতে এত কাজ, এত পেরেশানি, এত কেন? এটা আল্লাহ পৃথিবী চলার জন্য করছে, পৃথিবী থাকার জন্য কিছুদিন বসবাস করুন। একটা তো প্ল্যান দিতে হবে, একটা তো সমঝোতা থাকতে হবে। আপনি কীভাবে বাঁচবেন? পৃথিবীতে যদি মায়া না থাকতো, ভালোবাসা না থাকতো, তাহলে আজকে সংসার করতে পারতেন? ছেলে সন্তান আছে, বউ আছে, বিবি আছে, কি সুন্দর একটা মজা, কি একটা আনন্দ। এটা আল্লাহ পৃথিবী চলার জন্য করছে। এই চলার মধ্যে থেকে আপনাকে পরকালের জন্য কিছু কাজ করতে হবে। আজকে পৃথিবীর জন্য সংসার করতে করতে, বউ মাই পোলা দেখতে দেখতে আপনার জীবনে পেশানি হতে কাজ হয়ে যান। যখন আপনার রুহুটা চলে যাবে, যখন মালাকুল মউত আসবে, তখন আপনার মনে হবে যে আমি জীবনটা কি করলাম। আজকে আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, আমার আত্মার রূহ চলে যাচ্ছে। আজকে আমি বুঝতেছি আমি কতটা আমল নিয়ে যাচ্ছি ওপারে, আমি মহান আল্লাহরে কি জবাব দেব? তখন আফসোস করে লাভ হবে না, তখন চোখের পানি চোখ ভিজে কাজ হবে না, তখন ধিক্কার দিয়েও কাজ হবে না, কারণ আপনার সময় শেষ। তাই এখন ভাই গায়ে বল আছে, সামর্থ্য আছে, শক্তি আছে, মন মতো আল্লাহকে করে যান, ডেকে যান। আল্লাহকে কাল কিয়ামতে বলতে পারবেন, আল্লাহ হে মহান মালিক, হে পরওয়ারদিগার, হে দয়ালু দাতা, হে রিজিক দাতা, হে পালনেওয়ালা, আমি যেটুকু করছি আল্লাহর কাছে মাফ করেন, বলতে পারবেন। আর যদি আপনি না করেন, আপনি কি বলবেন? কি বলবেন? মহান আল্লাহ কাল কিয়ামতে একা একজনে প্রশ্ন করবে, তোমার আমি পৃথিবীতে গায়ে বল দিছি, সামর্থ্য দিছি, শক্তি দিছি, জল দিছি, খ্যাতি দিছি, আমার জন্য কি করছো? বলেছিল পৃথিবীতে একদিন ঠিক থাকো না, একদিন থাকবে না, সব আমার কাছে চলে আসবো। মাথায় ঢোকে নাই, জ্ঞানে কাজ করে না যে দুনিয়া থাকার জন্য ক্ষণিকের জন্য পাঠাইছি। এটা বুঝলেও আজকে না বুঝার বান করেন। অনেকে বলে জানলে করতে হবে, জানতেও চায় না, কথা না। মহান আল্লাহ আপনাকে যতটুকু জ্ঞান বিদ্যা যতটুকু আল্লাহকে জিজ্ঞেস করবে, মহান আল্লাহ জানে আপনার জন্য কি করছে। আজকে আমাদের বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।